আমাদের দেশে যে মার্চ, এপ্রিল, মে মাস এই ৩ টা মাসকে বলি কালবৈশাখীর সময়। অথচ বৈশাখ শুরু হয় কিন্তু ১৪ই এপ্রিল, পহেলা বৈশাখ। তো কালবৈশাখী কেন? কাল মানে কি? খারাপ। কাল মানে অনেকে বলে কাল রাত্রি, কাল সাপ। মানে যে সাপের বিষ থাকে বেশি কাল সাপ বলা হয়। যে রাত্রি খারাপ সেটাকে কাল রাত্রি। তো বৈশাখ মাস তো একটা খারাপ হতে পারে না। কাল বৈশাখী মানে বৈশাখ থেকে যে বৈশাখ মাসে যে ঝড়গুলো হয় সেটাকে বৈশাখী ঝড় বলা হয়। আর যেহেতু এগুলা ধ্বংসাত্মক প্রবণতা ব্যাপক, মানে এটার মধ্যে কী থাকবে? দমকা বা ঝোড়ো বাতাস থাকবে, তারপরে শিলাবৃষ্টি থাকতে পারে, তারপরে কী থাকতে পারে? বজ্রপাত, যেটা মানুষ মারা যায়। ঝড়ো বাতাসে বা এগুলো বাড়িঘর বা স্থাপনার ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়। শিলাবৃষ্টি হলে কি মানুষ যদি বড় শিলা পড়ে মানুষ মারা যেতে পারে, ফসলের ক্ষতি হয়, উদ্যান ফসলের ক্ষতি হয়, আম টাম জাম এগুলো তো এই সময় কাঁঠালের উপর একটা বজ্রপাত পড়ুক, শিলাবৃষ্টি, কাঁঠালটা নষ্ট হয়ে যেতে পারে। যেই আমের মধ্যে পড়বে সেই আমটাও নষ্ট হয়ে যায় শিলার আঘাতে, ফসল ক্ষতি হয়। তারপরে কি থাকতে পারে? কোনো একটা জায়গায় কয়েক ঘন্টা বৃষ্টি হলো, বেশি সময় না, ১ ঘন্টা ২ ঘন্টা বৃষ্টি হলেও একটা হঠাৎ করে একটা ফ্ল্যাশফ্লাড বা সাময়িক বন্যা তৈরি হতে পারে। এই জন্য সবগুলো ডিজাস্টার যেহেতু কালবৈশাখীর মধ্যে থাকে, বৈশাখ মাসে হয়, বৈশাখ বা তার আশেপাশের সময় হয়, এই জন্য এটার নাম হলো কালবৈশাখী। ইংলিশে বলা হয় নরওয়েস্টার। নর্থের সংক্ষেপে নর। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ওয়েস্টের ওয়েস্টার, এটা উত্তর পশ্চিম দিক থেকে এই সিস্টেমগুলো আসে এবং এটা মাটিতে তৈরি হয়। এগুলো পানিতে তৈরি হয় না, পানিতে তৈরি হয় সাইক্লোন বা ঘূর্ণিঝড়, সেটা তৈরি হয় মাটিতে, নরওয়েস্টার বা কালবৈশাখী ঝড়গুলো। কালবৈশাখী নামটা হলো এই কারণে। এগুলোর সময়টা হলো মার্চ, এপ্রিল, মে। এই ৩ মাসে সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, এটার প্রভাবটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ পার্শ্ববর্তী কিছু অঞ্চলেও থাকে বা রাজ্যে থাকে। এটা এই নির্দিষ্ট একটা এলাকার মধ্যে, এর বাইরে কোথাও না, পৃথিবীর আর অন্য কোথাও নাই। আমাদের কয়েকটা অঞ্চলের মধ্যেই কালবৈশাখী ঝড়গুলো হয়, কয়েকটা জেলা বা কয়েকটা দেশের, ইন্ডিয়ার কয়েকটা রাজ্য ধরতে পারি, আর বাংলাদেশ এবং কিছু মায়ানমারের কিছু অংশ হয়, এবং মানে নেপাল ভুটানও হয়। এই কয়েকটা দেশে এবং কয়েকটা অঞ্চলে এগুলো হয়ে থাকে, এই জন্য কালবৈশাখী ঝড়। আর অন্য অন্য স্থানে তেমন একটা হয় না। আর অন্য অন্য দেশে আমরা যেটা বলি টর্নেডো বলি না, কালবৈশাখী ঝড়ের বাতাস যদি ব্যাপক আকারে বাড়ে তখন সেটাকে টর্নেডোতে রূপান্তরিত হয়। টর্নেডোর একটা নির্দিষ্ট বাতাসের গতিবেগ আছে, তখন সেটাকে আমরা টর্নেডো বলি। এই জন্য অনেক সময় বলি নরওয়েস্টার টার্নস ইন্টু এ টর্নেডো। যদি বাতাসের গতিবেগ বাড়ে, কালবৈশাখী ঝড়টা অনেক সময় টর্নেডোতে রূপ নেয়। আর টর্নেডোতে বুঝিনি যে দিক দিয়ে যাবে সব উঠায় নেয়। একটা টিউবওয়েল থাকলে পর্যন্ত সে এত চাপে সে উঠাইতে পারে, বাড়ি ঘরে সব কিছু উঠায় ফেলে। তা কালবৈশাখী ঝড়ে কিন্তু সচরাচর দেখি না, কিছু কিছু হঠাৎ দেখা যায়, যেমন আমরা নেত্রকোনা একটা দেখলাম, ব্রাহ্মণবাড়িয়া একটা দেখলাম, কিছু কিছু জেলায় হঠাৎ করে দেখা যায়। এবং এগুলো আগে থেকে পূর্বাভাস দেওয়াটা অনেক কঠিন। এবং সেগুলো পূর্বাভাস দিতে গেলে আমাদের কয়েকটা যন্ত্রপাতি ব্যবহার করি, সেটা হলো আমরা রাডার বলি, স্যাটেলাইট বলি। এগুলোতে আমরা নাও কাস্টিং বা বর্তমানে কী হচ্ছে, আগামী কয়েক ঘন্টায় কী হবে, আমরা একটা ধারণা পাই, কিন্তু সে পূর্বাভাস দিবে না। এখন আসে মার্চ, এপ্রিল, মে, হলে 3টা মাস খুব গরমের মাস। এই গরমের সময় কী হয়? প্রচুর পরিমাণ তাপ মাটি শোষণ করে এবং সে বিকিরণ করতে থাকে। একটা হিট লো বলি, এই হিটের কারণে বা তাপের কারণে হিট লো তৈরি হয়। এবং সাগর থেকে যদি কিছু বাতাস আসে, পশ্চিমের কিছু বাতাস যেখানে সংমিশ্রণ ঘটে, সেখানে সাধারণত এই সিস্টেমগুলো তৈরি হয়। এবং এগুলো নির্দিষ্ট একটা অঞ্চল দিয়ে পার হয়, প্রচুর পরিমাণে বাতাস, জলীয় বাষ্প থাকে, প্রচুর পরিমাণে বাতাস হতে পারে, বজ্রপাত হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কালবৈশাখী ঝড় বলি। এবং তৈরি হয় বাংলাদেশের অভ্যন্তরেও তৈরি হতে পারে, বাংলাদেশের বাউন্ডারির বাইরেও তৈরি হতে পারে। আমাদের মুভমেন্টে থাকে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর পশ্চিম দিক থেকে আসবে, উত্তর পূর্ব দিকে মুভমেন্ট থাকে, অথবা দক্ষিণ পূর্ব দিকে এটা মুভমেন্ট থাকে। একটা এলাকার উপর দিয়ে হতে পারে, সারা বাংলাদেশের উপর দিয়ে হতে পারে। তবে এলাকার উপর দিয়ে হয় 90% বা তার বেশি। আর সারা বাংলাদেশ একযুগে হয় খুব রেয়ার কেস, মাসে একদিন হতে পারে, নাও হতে পারে। কিন্তু প্রায় দিনই কালবৈশাখী ঝড় হতে পারে, বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেট, এটা ব্যতিক্রম। ওইখানে ভৌগোলিকভাবে একটু কালবৈশাখী ঝড়টা বেশি হয়। এখন আসে